মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রেমের সম্পর্কে বাবার অমতে পালিয়ে গিয়ে বিয়ে, মেয়ের এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো মেয়ের বাবা। মৃত ব্যক্তির নাম হরেন ঘোষ, বয়স 50 বছর। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বাছড়া গ্রাম পঞ্চায়েতের রামনগর ঘোষ পাড়ায়। আনুমানিক রবিবার বৈকাল 4:30টার সময় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃত হরেন ঘোষের মেয়ে প্রিয়া ঘোষের সঙ্গে এলাকারই বানু ঘোষের ছেলে সুমিত ঘোষের প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্ক মেয়ের বাবা না মানায় বাড়ি থেকে পালিয়ে যায় প্রিয়া ঘোষ ছেলের বাড়িতে। এরপর মেয়ের বাবা শক্তিপুর থানায় কেস করে। মেয়ে নাবালিকা হওয়ায় শক্তিপুর থানার প্রশাসন মেয়েকে বাবার হাতে তুলে দেয়। এর কিছুদিন পর ছেলের বাড়ির লোক মেয়ের বাবা হরেন ঘোষকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানায়, কিন্তু মেয়ের বাবা হরেন ঘোষ এ কথা মানতে রাজি নন। এই কারণে ছেলের পরিবারের লোকেরা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে দেয়। এই ঘটনায় মেয়ের পরিবারের অভিযোগ, এর জন্য ছেলের পরিবারের লোকেরাই দায়ী। ছেলের পরিবার জানাচ্ছে, মেয়ের স্বইচ্ছায় তাদের ছেলেকে বিয়ে করেছে। প্রত্যেকদিন মেয়ে ছেলের বাড়িতে ফোন করত তাকে নিয়ে যাওয়ার জন্য। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছেলের পরিবারের লোক, কারণ মেয়ে স্বইচ্ছায় তাদের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। এই ঘটনায় হরেন ঘোষের মেয়ে প্রিয়া ঘোষ সাংবাদিকদের সামনে পুরো ঘটনা জানান এবং তিনি বলেন, এর জন্য কেউ দায়ী নয়, আমি স্বইচ্ছায় বিয়ে করেছি। বর্তমানে হরেন ঘোষের মৃতদেহ পোস্টমর্টমের জন্য বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় হরেন ঘোষের পরিবার কখনোই মেনে নিতে পারছেন না। গোটা পরিবারের উপর এখন শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় মৃত হরেন ঘোষের পরিবার এবং বানু ঘোষের পরিবার ও হরেন ঘোষের মেয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আজকে মেয়ের বাবা আত্মহত্যা করেছে অমতে করার জন্য, তো অভিযোগ করছে যে ছেলে পরিবারের দিকে, এ ব্যাপারে কি বলবেন? ছেলে পরিবারের কোনো দোষ নাই, কিন্তু মেয়ের বাবা মেয়েকে তুলে দিয়ে গিয়েছে হাতে, ছেলের হাতে তুলে দিয়ে গিয়েছে। হ্যাঁ, ছেলের হাতে পাকা রাস্তায় তুলে দিয়ে গিয়েছে। না না, এটা নয়, আমাদের কোর্টে সবই কাগজপত্র সবই আমরা তুলে নিয়ে আসিনি, ও ছেলের বাবাই তুলে দিয়ে গিয়েছে, মেয়ের বাবা। হ্যাঁ, না 100 লোক তো বলবে, সেগুলা 100 লোকও তো বলবে যদি তুলে নিয়ে যায়। সবাই দেখেছে, মেলা লোক ছিল। মেয়ের বাবা তুলে দিয়ে গিয়েছে। না, কোনো ভয় করেনি, কিছু করেনি। ও কোটা থেকে যখন মেয়ে নিয়ে আসা হয়েছে ওদের দেখে দিয়েছে। হ্যাঁ, মেয়ে সব সময়তেই বলছে ছেলের কাছে যাবো, প্রত্যেকদিনই ফোন করেছে মেয়ে ছেলেকে, প্রত্যেকদিনই বাবার সামনেও করেছে। হ্যাঁ, সব সময়তেই মেয়ে ফোন করেছে ছেলেকে যে তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। হ্যাঁ, বারবার 2-3 বার ফোন করেছে দিনের মধ্যে। হ্যাঁ, প্রতিদিনই বলতো যে ছেলে আমাকে নিয়ে যাও, আমি মরবো, এখানে বাবার কাছে থাকলেই মরবো। হ্যাঁ, মেয়ে। হ্যাঁ, আজকে আমরাও নিয়ে আসিনি, আজকে মেয়ের বাবা নিজে হাতে ছেলের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, তাহলে করছে, তাহলে কি করা যাবে? তাহলে দোষ তো ছিল সেখানে মেলা লোক ছিল, সবাই দেখেছে। একা তো কাজ হয়নি। না, আমাদের কোনো লোকই ছিল না, ছেলের হাতে তুলে দিয়ে গেছে। আমরা কালীতলায় সিঁদুর দান করে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, মেয়ের নাম ইম্পা। হ্যাঁ, ইম্পা ঘোষ। হ্যাঁ, ছেলে সমিত ঘোষ। আমার নাম পাপিয়া ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আমি মেয়েটা ছেলেটার কাকি হই। ঘটনাটা ঘটলো আষাঢ় মাসের বাংলার 11 তারিখে। এই হরেন ঘোষের মেয়েটাকে বানু ঘোষের ছেলে রাত্রিবেলায় ওকে ফুসলি নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে এরা প্রশাসনকে জানায়, প্রশাসন সেই মতো খোঁজা খবর করে, খুঁজে প্রশাসন নিয়ে আসে মেয়েকে ছেলেকে দুজনকেই। মেয়ের বাবাকে মেয়েকে দিয়ে দিয়েছে, ছেলের বাবাকে ছেলেকে দিয়ে দিয়েছে। দিয়ে পুলিশ বলে দিয়েছে তোমরা দুই পার্টি একসঙ্গে বসে একটা আলোচনা করে মেয়ে যদি বয়স হয়ে যাবে, যখন ছেলের বয়স হয়ে যাবে বিয়ে দিবা। তখন কয়েকদিন কম ছিল, এবার আমি পেপারসটা দেখিনি, কিন্তু বয়সটা কম ছিল বলছে। দিয়ে এখন হয়তো পুজে গেছে। দিয়ে পুজে যাওয়ার আগেই ওরা তো আপনার মানে গায়ের জোরে ইতিপূর্বে 5-6 দিন আগে জোর করে রাত্রিবেলায় নিয়ে যাবো বলেছিল। সেখানে এবার কে বা কারা ফোন করে দিয়ে যাও পুলিশকে, পুলিশ এসে সঙ্গে সঙ্গে করেছে, তারা করেছে, তখন ওরা পালিয়ে গেছে। মানে জোরপূর্বক মেয়েকে নিয়ে যাব, ঠিক আছে। এবার মেয়ে তো বাচ্চা, মেয়ে 18 হলেও তো বাচ্চা,
তার তো অতটা বুদ্ধি হয়নি, এবার জোর করে নিয়ে যাব। আর এই কেসের পুরো মদতদাতা হচ্ছে কৃষ্ণচন্দ্র হাজরা, ওই প্রাইমারি টিচার। ছেলের দাদাগিরি, মানে এলাকায় দাদাগিরি করবে আর কি, দাদা দেখাবে আর কি। কৃষ্ণচন্দ্র হাজরা ও হচ্ছে মেন, পুরো লিখি দেওয়া, বুদ্ধি দেওয়া, ইয়ে দেওয়া সব ওই করেছে। আজকে এইবার ওই দিন চলে গেছে, আজকে আমরা তো কেউ ছিলাম না, সব আপন আপন কাজে গেছে। দুপুরবেলায় হঠাৎ করে ওই কৃষ্ণচন্দ্র হাজরা বেশ কিছু দাদা যারা তাদের আছে আত্মীয় স্বজন, তাদের নাম আমরা সঠিক সময়ে বলবো, তারা এসে জোর করে মেয়েটাকে নিয়ে কালীতলায় সিঁদুরদান করে বাড়ি নিয়ে চলে গেছে। এবার মেয়ের বাবা সেটা সহ্য করতে পারেনি, সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ইতিপূর্বে এই ঘোষপাড়াতে এই ঘটনা ঘটতেই থাকছে, এর আগেও ঘটেছে। দায়ী কিছু দাদা আছে যারা এই ছেলের বাবা, ছেলের বাবা, কাকা, তার খুড়তো ভাইরা, ঠিক আছে। তারপরে কৃষ্ণচন্দ্র হাজরা হচ্ছে মেন নায়ক এই কেসের। এখন চাইছে আইনগত ওর ব্যবস্থা হোক, এটা হ্যাঁ সুবিচার হোক, এটা গরিব মানুষ ও সুবিচার পাক। আমার নাম অর্জুন কুমার ঘোষ, রামনগর। ওরা আজকে এসেছিল, কালকে আমার মেয়ে জবাব দিয়েছিল যে বিয়ে দেবো না। কালকে পোষেন আর বানু ঘোষ এসেছিল, ওদিকে বলেছিল যাবো না, তাও ওরা ডাইরেক্ট আমার ঘরে ঢুকেছিল। যে মেয়ের গায়ে হাত বোলাইলো, মেয়ে বললো আমি বিয়ে করবো না ওই ছেলেকে। যে কালকে বাড়ি গেল, আজকে আবার এসছে বানু, পোষেন, বানুর বাবা, ওরা সবাই এসেছে। নির্মল ঘোষ, লালটু ঘোষ, আবার নির্মলের বাবা বাদলা ঘোষ, সুকেন ঘোষের বউ, আর বাদরা সঞ্জয় ঘোষ, আর বানুর বউ, বানুর বিটা। হ্যাঁ, এর আগে নিয়ে পালিয়ে গেছিল, আমরা মেয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তারপরে থেকে মেয়ে ওরা যারা আমাদের বাড়িতে আসছে, পোষণ বাড়ি ভেঙে দিচ্ছে, সব সময় আসছে, এসে ওর ছেলেকে যারা আমাদের সামনে ফোন দিয়ে দিচ্ছে। মেয়ে এর আগে বলেছিল আমি যাবো, ওর সঙ্গে বিয়ে করবো, তাই বলেছিল, কিন্তু কালকে বলেছিল আমি যাবো না। হ্যাঁ, তখন দুটো হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়ি ছিলাম, আমি ঘরের ভেতর বসছিলাম। না, মারবে বলে সেই এর আগে একদিন, হ্যাঁ এর আগের দিন মারবো বলে মেয়েটি নিয়ে যাবো বলেছিল মেয়ে। হ্যাঁ, যে আটকাইনি। পম্পা ঘোষ। হ্যাঁ, থানাতে আমাদেরকে ডেকেছিল। থানাতে আমি বলেছিলাম যে আমি ওই ছেলেকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করব কেস মিটে যাওয়ার পরে। তো বাবা বাড়ি আসার পরে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছে, নিজের ইচ্ছেতেই বিয়ে দিয়ে গেছে, এতে কারোর কোনো দোষ নেই, এবং আমার বয়সও প্রচুর হয়েছে। ওরা এসেছিল, রতন, তারপর ফট্টু, মানিক ঘোষ, তারপরে কি বলে বান্নু ঘোষ, নির্মল ঘোষ, তারপরে কি নাম সুকেন ঘোষ, সুকেন ঘোষের বউ, বান্নু ঘোষের বউ, তারপরে বান্নু ঘোষের বউ বিটা, তারপরে নির্মল, সব এরা এসেছিল। বাদলা ঘোষ দুটোর দিকে 12টার দিকে এসেছিল। পোষণ এসেছিল। হ্যাঁ, বাড়িতে এসে কিভাবে হুমকি যাচ্ছি, বলছি আজ হুমকি দেয়নি, এক সপ্তাহ আগে হুমকি দিয়ে বলেছিল তোদের আটকাইতে পারলে আটকিলিস, তুই দিদিকে নিয়ে যাবো, জোর জবরদস্তি মেরে দরকার বলে নিয়ে যাবো তুদিকে। ও বলিস আমি যাবো না, ওদের সঙ্গে জোর জবরদস্তি নিয়ে গেছে ওরা আমার দিদিকে, ওরা আমার দিদিকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে। ও আমার দিদিকে জোর জবরদস্তি আজ নিয়ে গেছে সব। ওরা ওদের যেন ফাঁসি হোক, ওদের যেন কোনো ইয়ে হোক, যেন পুলিশে কিছু ওদের ই করে। আমার বাবার ওদের যিনি হয়েছে আজ, এটা দীপং ঘোষ।